ওনার আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা রফে আদান করব কিনা, আপনি করেন কিনা, পার্সোনালি আপনার জন্য প্রশ্ন। রাফুল ইয়াদাইন করার ব্যাপারে হাদিস অত্যন্ত সহি পরিমাণ হাদিস আছে, অনেক পরিমাণ হাদিস আছে। আর রাফুল ইয়াদাইন না করার ব্যাপারে হাদিস আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফুল ইয়াদাইন যখন নামাজ পড়ে দেখিয়েছেন যে আমি তোমাদেরকে দেখাই কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, তিনি দেখিয়েছেন, রাফুল ইয়াদাইন করেননি, শুধু শুরুতে তাকবীরে তাহরিমা করেছেন। এবং সাহাবী মিথ্যা কথা বলেননি, হাদিসটি সহিহ, তিনি তাই দেখেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমল করে দেখিয়েছেন এবং তিনি রাফুল ইয়াদাইন করেছেন। আমি এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। তো কোনটা ঠিক? দুইটাই ঠিক। কোন কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করেছেন, কোন কোন সময় করেননি। তবে এটা ঠিক, সংখ্যার দিক থেকে সহিহ হাদিসের নাম্বার রাফুল ইয়াদাইন করার পক্ষে একটু বেশি, ঝোঁকটা পাল্লাটা ওদিকে একটু ভারী। এই জন্য অনেকে ওটাকে আমল করাকে পছন্দ করে। আর রাফুল ইয়াদাইন না করার পক্ষেও দলিল নাই, এটা ঠিক নয়। সহিহ হাদিসের দলিল রয়েছে সংখ্যার দিক থেকে রাফুল ইয়াদাইন করার পক্ষে বেশি, যেটা আমি বলেছি। আমি পার্সোনালি আলহামদুলিল্লাহ যখন জামাতে থাকি, যেহেতু এখানে আলহামদুলিল্লাহ মেজরিটি জামাতের মধ্যে তাদের কাছে এত ক্লিয়ার নাই হাদিসটা, তাদের কাছে কনফিউশন সৃষ্টি হবে, আমি মোটামুটি রাফুল ইয়াদাইন জামাতের সাথে যখন মসজিদে দায়িত্ব পালন করি না। ব্যক্তিগতভাবে যখন করি তখন আমি মাঝে মধ্যে রাফুল ইয়াদাইন করি, মাঝে মধ্যে করি না। হাদিসের সারে দুইটা আমল করা জায়েজ আছে। কেউ বলবেন এটা তো তালফিক, এটা তো জায়েজ নাই, আপনি একটা নিবেন, দুইটার মধ্যে করতে পারবেন না, এগুলো অত্যন্ত বাড়াবাড়ি কথা, এগুলোর কোনো দলিল নাই। যদি হাদিস সহিহ হয়ে যায়, কারো অধিকার নেই আপনাকে সেটা থেকে আমল করতে মানা করতে, কারো অধিকার নাই। কোন ইমাম বলেন নাই তুমি আমার হাদিস নিলে, আমার ফতুয়া নিলে আর এটা নিতে পারবেন না। শুধু সুবিধাবাদ জিন্দাবাদটা অ্যাভয়েড করতে হবে, যে এটা আমার সুবিধা, আর ওইটা মানে যখন সুবিধা এটা করি, যখন সুবিধা ওইটা করি, এটাই কোনো কথা না। আমরা সুন্নতের আমল করবো। আর একাধিক সুন্নতের আমলের সুযোগ হলে অসুবিধা কি? এমনকি আমাদের হানাফি মাযহাবের টিচাররা যখন আমাদেরকে বুখারী পড়িয়েছেন ঢাকা আলিয়া মাদ্রাসায়, তারপরে অন্যান্য ছাত্র, তারা বলেছেন দেখো ওটাও হাদিস, তোমরা এটা আমল করলে মাঝে মধ্যে ওটাও আমল করবা, তাহলে সবগুলো সুন্নতের আমলের সওয়াব পেয়ে যাবা। তো আসলে এই ধরনের উদারতার অভাবের কারণে মানুষ এগুলো নিয়ে খুব বেশি এমন ডিসকাশন শুরু করে দেয় যে একেবারে হট ডিবেট হয়ে যায়, এবং এটা কিছুটা মানুষের মধ্যে একটু ফিতনা সৃষ্টি করে ফেলে। এবং কেউ রাফুল ইয়াদান করা শুরু করে দিলে কোনো মসজিদ, তাকে তার ব্যাপারে সবাই মনে হয় যেন নামাজের পরে তাকে আক্রমণ করবে আর কি। আর যদি কেউ রাফুল ইয়াদান না করে, মনে করে তার নামাজ সুন্নত মতো হয়ই নাই, সে সুন্নতে আমল করেই নাই। তো এই জাতীয় বাড়াবাড়িগুলো আসলে ঠিক না। ইলম যত শিখবো মনটা তত উদার হবে। এই জন্য কম ইলম শিখে অনেক সময় আমরা খুব বেশি বাড়াবাড়ি শুরু করে দেই। এটা আসলে উম্মতের মধ্যে একটা ইত্তেহাদের স্পিরিটের কমতি ঘটিয়ে দেয়, আমরা খেয়াল করি না। আল্লাহু আ'লাম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম হাসিল করার জন্য তৌফিক দিন।